দাউদ আলাইহিস সালামকে বনি ইসরাইলের লোকজন করছে আপনি আল্লাহর নবী, আপনি বাদশাহ। তা আমরা আপনি এতদিন আপনার গল্প গুজব শুনে আমাদের পিত্তি শরীর জ্বলে গেছে, স্থানীয় ভাষা শোনেন, আমাদের মাথা মতো খারাপ হয়ে গেছে, আপনি আমাদের কিয়ামত দেখান। কি অত্যাচারের কথা, আমার কথা কি বুঝলেন? কথা বোঝা গেছে? মনোযোগ আছে আমার দিকে? বনি ইসরাইল বলল আল্লাহর নবী দাউদ আপনি যদি নবী হন তাহলে আমাদেরকে কিয়ামত দেখান। আচ্ছা কোন তো কিয়ামত কি দেখানোর জিনিস? কথা হয় না। আমার একটা শ্যালক ছিল বুঝছেন, একটা জায়গায় আমরা দাওয়াত খাইতে গেছি, ওর বয়স হলো 6 বছর। যাওয়ার সময় আমরা বাসে চড়ে গেছি, বাস বোঝেন তো, এই বাজত থেকে নামে ওর মা করছে আমি বাস নেব। আচ্ছা বাস কি কিনে দেওয়া সম্ভব কেবারে? কথা কোন বারে? বনি ইসরাইল করছে আমরা কিয়ামত দেখবো, এরা কয় নম্বর লোক চিন্তা করেন। কি দেখবি মা কোন কি দেখবি? আল্লাহর নবী দাউদ বলতেছে, সূরাতুল কাহফের শানে নজুল দেখেন, আল্লাহর নবী দাউদ বলতেছে তোমরা আগামী শুক্রবার জুমায় আসো, আমি কিয়ামত দেখাবো। আরো জোরে কর না। বনি ইসরাইলের লোক তামাম সমস্ত মানুষকে খবর দিল যে আমাদের নবী যিনি আছে, এই যে আমাদের নবী হয়ে আসছে, এনে কিয়ামত দেখাবে, সবাইকে মসজিদে যাইতে বলছে। শুক্রবার চলে আসলো, সমস্ত বনি ইসরাইল, বোঝানো তো সব জাতির মধ্যেই কম বেশি বুদ্ধিজীবী গুলো থাকে, এক একজনের বুদ্ধি কি এক এক রকম হয় না, সকলের বুদ্ধি সমান হয়? দেখেন না, দুই একজনের বুদ্ধি খালি ঘোরে খালি ঘোরে খালি ঘোরে, ঘুরতে 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 আর মাথার চুলই থাকে না। সবগুলো বুদ্ধিজীবী বনি ইসরাইল এক জায়গায় হয়ে গেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তো আল্লাহর কাছে করছে, আল্লাহ আমি তো কোলাম ওর কিয়ামত দেখাম, তা আমার তো ক্ষমতা নাই, আমি ওদেরকে কয়ে ফেলে দিছি, ওরাও তো বনি ইসরাইল, না বলে আমার ছাড়বি না, ওরা মসজিদ থেকে বাড়াবাড়ি দিবি। আল্লাহ বলতেছে দাউদ তুমি চলে যাও, সমস্যা নাই, কিয়ামত আজকে আমি আল্লাহ দেখাবো তাদেরকে। একসাথে বলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ইবাদত বন্দেগী করার পরে মসজিদের সামনে দাঁড়াইলেন। এমত অবস্থায় ডান পাশ থেকে একজন ধনাঢ্য ব্যবসায়ী, ওই যুগের মধ্যে সবচাইতে ধনী মানুষ, দাঁড়ে বলতেছে বাদশা আপনার কাছে আমার একটা বিচারের আবেদন, আমি বিচার নিয়ে আপনার কাছে আসছি, আমার বিচার করার পরে আপনি কিয়ামত দেখাবেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন উপস্থিত জনগণ আপনারা কি করছেন, আগে কিয়ামত দেখবেন না আগে বিচার দেখবেন? তো করছেন আমরা আগে বিচার দেখব। বলতেছে আমার একটা গরু ছিল, এই গরুর ওজন যত, আমি ওই গরুর গায়ে তত সোনা লাগাই দিছি, রূপা লাগাই দিছি, হীরা মণি মুক্তা দিয়ে আমি ওই গরুটাকে পালি। আজকে 4 দিন হয়ে গেল আমার এই গরু পাওয়া যাচ্ছে না। আমি এলাকায় খবর দিছিলাম আমার এই গরুর সন্ধান যে জিতে পারবে আমি তাকে গরুর ওজনে স্বর্ণ দান করে দেব। কোনবারে? তাহলে কত টাকা বসাওয়ালা মানুষ, শুনতেছেন আমার কথা? এই খবর পাওয়ার পরে বনি ইসরাইলের কিছু লোক ওই গরুর সন্ধানে বেরিয়ে পড়ল। আলোচনা কিন্তু আসছে কিয়ামত দেখাবে। দেখেন কিয়ামত কিভাবে দেখায়। গিয়ে দেখে নির্জন একটা মরুময় ময়দানের মধ্যে একজন বুড়ি, বয়স প্রায় 90 পার, তার ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটা অসুস্থ, তাকে নিয়ে তাবু গেড়ে এই মরুময় ময়দানের মধ্যে থাকে। ছেলেটার গায়ে জ্বর, আল্লাহ পাকের মক্কর। যেদিন থেকে তাবুর মধ্যে এই মরুময় ময়দানের মধ্যে বুড়ি থাকে, ওই দিন থেকে তাদের তাবুর সামনে একটা আনারের গাছ হয়। প্রতিদিন 2টা করে আনার ধরে 2 মা সন্তান মিলে খায়, জীবিকা নির্বাহ করে। আল্লাহ পাক রিজিক দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ পাক রিজিক দেয়, তারা খায়। সুবহানাল্লাহ। 4 দিন হলে ওই বুড়ির তাবুর কাছে গিয়ে গরু বলতেছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি, তোমরা আমাকে জব করে খাও। বুড়ির ছেলে বলতেছে মা আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, ভালো না বাসলে প্রতিদিন 2টা করে আনার আল্লাহ পাক ক্ষমা করে এই মরুময় ময়দানে বালুর মধ্যে খাওয়ায়। এই গরু আল্লাহ পাক ক্ষমা করে দিছে, এটা জব করে খাওয়াবো।
বুড়ি করছে বা মানুষের জিনিস আমি খাও। ছেলে বলতেছে না, আপনি যাই বলেন, এই গরু মালিক আল্লাহ, আল্লাহ আমাকে এই গরু বেঁধেছে, তাছাড়া গরুকে নিজে কবি আমার জব করে খাও। সুবহানাল্লাহ কয় না? প্রাণীরামতলীবাসী, সন্তান অসুস্থ, মা পাগল পারা হয়ে গেছে সন্তানকে ভোলানোর জন্য। সন্তান আর মা মিলে গরুটাকে জবাই করে দিয়ে দেয়, গোস্ত রান্না করে মা খায়, সন্তানও খায়। সোর্স বাহিনী চলে আসছে, গোয়েন্দা বাহিনী। বাংলাদেশের জনগণ যত, তার ডবল হলো সাংবাদিক। শিবগঞ্জ থানায় সাংবাদিক বেশি। ভালো করে শোনেন, সাংবাদিক বা সোর্স পৌঁছে গেল, গিয়ে দেখতেছেন কি ব্যাপার, এই মরুময় ময়দানের মধ্যে গরুর গোস্ত কেন? সামনের দিকে তাকায় দেখে গরুর মাথা, গরুর কল্লা। কি ব্যাপার, এটাই তো অমুক ব্যবসায়ীর গরু, আর এই গরুর সন্ধান দিতে পারলে গরুর ওজনে আমাকে স্বর্ণ দিবে। বুড়ির কাছে যা বলে, মা আপনি দয়ার শরীর, আপনি ভালো মানুষ, আমি গরিব মানুষ, আমাকে যদি কিছু গোস্ত দেন তাহলে আমি তৃপ্তি সহকারে খাবো আর আপনার জন্য দোয়া করব। বুড়ি ডাক দিয়ে বলে, মা তোমার যতটুকু প্রয়োজন ওখান থেকে গোস্ত নিয়ে তুমি চলে যাও। এই সাংবাদিক বা সোর্স গোস্ত নেয় না, গরুর মাথা হাতের মধ্যে নেয়, ব্যবসায়ীর কাছে গিয়ে বলে, যে আপনার গরু, আমার মাল দেন। কথা বুঝেন নাই আমার? ব্যবসায়ী তো মাথা খারাপ হয়ে গেল, আমার গরু জবাই করে গোস্ত রান্না করে খায়, তাও আমার এলাকার মধ্যে, এটা কেমন কথা? বুড়ি আর ছেলেকে ধরে নিয়ে এসে দাউদ আলাইহিস সালামের কাছে দাঁড় করায় দিছে। এই যে বিচার করেন, তারপরে কিয়ামত দেখান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নবী মানুষ, ডাক দিয়ে বলে, ব্যবসায়ী তোমার গরুর যত মূল্য আমি দাউদ আলাইহিস সালাম ম্যানেজ করে তোমাকে দিচ্ছি, পুরোপুরি নাও যদি দেওয়া যায়, তুমি ওই বৃদ্ধ মহিলা আর সন্তানকে ক্ষমা করে দাও। বৃদ্ধ ডাকতে বলে, সংক্ষিপ্ত করে বলতেছি, বৃদ্ধ ডাকতে বলে, আল্লাহর নবী দাউদ, আমার স্বামী দুনিয়াতে নাই, অসুস্থ ছেলেকে নিয়ে দিনের পরে দিন, রাতের পরে রাত মরুময় ময়দানের মধ্যে আমি বৃদ্ধ কাটায় দিয়ে দেই। গরু নিজে গিয়ে আমাদেরকে বলে, আমার আল্লাহর পক্ষ থেকে আসছি, জব করে আমরা খাই, তোমরা খাও, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমাকে জবাই করে খাও, কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নাই। বারবার যখন গরু বলতেছিল, ওই সময় আমরা জব করে খাইছি, এটা আমাকে কি দোষ, আমাকেও ক্ষমা করে দেন। আল্লাহর নবী দাউদ সব শুনে বলতেছে, কিছু জরিমানা আমি নিজেই দিচ্ছি তোমাকে, তাও মাফ করে দাও। বনি ইসরাইলের ওই ব্যবসায়ী চিৎকার করে সমস্ত ইসরাইলদেরকে এক জায়গায় করলো, ডাক দে বলে, কাকে নবী মানো, কার কথা তোমরা শোনো? গরু কোনোদিন বলবে আমাকে জবাই করে খাও, এটা আবার তোমাদের নবী বিশ্বাস করতেছে, এমন নবীর অনুসরণ যে করবে ডাইরেক্ট জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। কথা মনে আমার বোঝেন না আপনারা? প্রাণীরামতলীবাসী, ইসরায়েলেরা সাংবাদিক তথা ওই ব্যবসায়ীর পক্ষে হয়ে গেল, সোর্স এসে গেল। আল্লাহর নবী দাউদ বিপদের মধ্যে পড়ে গেল। আল্লাহ ডাকতে বলে, দাউদ তোমার টেনশন করার কারণ নাই। জিব্রাইল এসে দাউদকে বলতেছেন, আল্লাহর নবী দাউদ, আপনি উপস্থিত জনগণের সামনে ব্যবসায়ীকে বলেন তো গরুটা কার, সে যেন সত্যি কথা বলে। আল্লাহর নবী দাউদ বলতেছে, ব্যবসায়ী বলো তো দেখি, বলো, তুমি হলফ করে বলো, সত্যি কথা বলো, গরুটা কার? ব্যবসায়ী চিৎকার করে বলে, আল্লাহর নবী, এ গরু আমার। আপনি বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে জিজ্ঞেস করে দেখেন, আজ থেকে 62 বছর হলো এই গরু আমি পালন করি। এই গরুর আল্লাহ পাক এতটাই হায়াত দিয়েছে, যেরকম অবস্থা ওই রকমই থাকে, কোন রকমের সমস্যা হয় না, রোগ বালাই হয় না। আমি অত্যন্ত আদর যত্ন করে গরুটাকে বড় করতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গরু আমার, ছোটবেলা থেকে গরুটা আমি পালন করি, আর আপনি আমাকে বলতেছেন গরু কার? আল্লাহর নবী দাউদকে জিবরাইল ডাকতে বলে, নবী গো, আপনি এবার বলেন তো, গরুর প্রকৃত মালিক যদি সে হয় তাহলে গরুটা পাইল কোথায়?
আল্লাহ নবী দাউদ উপস্থিত জনগণদের সামনে লোকটাকে জিজ্ঞেস করে, তুমি গরুটা কোথায় পাইছিলা, সত্যি করে বলো। আল্লাহ নবী দাউদের কথা শুনে লোকটার সন্দেহ হচ্ছিল, মিথ্যা কথা বলা শুরু করে দিল যে গরুটা আমার বাড়ির ছিল। এবার জিব্রাইল ডাকতে বলে, আল্লাহর নবী, এবার আপনি আর তাকে সুযোগ দেন না, আপনার যেহেতু নবীয়ত নিয়ে কথা বলেছে, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাত নিয়ে কথা বলেছে, ব্যবসায়ীর মুখটাকে বন্ধ করে দেন, তার হাত আর পাকে কথা বলতে বলেন। আল্লাহ নবী দাউদ ডাকতে বলে, ব্যবসায়ীর মুখ তুমি বন্ধ হয়ে যাও, হাত আর পা সত্যি করে বলো তো গরুর মালিকটাকে। একদম ওই ব্যবসায়ীর দুইটা হাত উঁচু হয়ে বলতেছে, আল্লাহ নবী দাউদ, আপনি মন খারাপ করবেন না, আপনাকে অপমান করেছে আমার এই ব্যবসায়ী, আমার এই হাতের যিনি মালিক ব্যবসায়ী, আপনি মন খারাপ করেন না। আমি ব্যবসায়ীর দুইটা হাত বলতেছি, এই গরুর মালিক ওই বৃদ্ধ আর তার সন্তান। চিৎকার দে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলা যাবে না আল্লাহু আকবার জোরে বলেন। কিয়ামতের ময়দানে আপনি যখন সিটারি করবেন, আপনার জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলা শুরু করে দিবে, পা গুলো সাক্ষী দিবে ঘটনা সঠিক, আমার উপর ভর করে গেছিল, যা ফিটিং এর টাকা নিয়েছে 20,000, অমুক লিখছে, অমুক দিছে 3,000, আর ওই খাসে 12,000, আর যার ডাল খাসে 3,000। কথা কোন বাড়ি? হ্যাঁ, পানিরাম তলিবাসী আল্লাহর নবী দাউদ ডাকতে বলে, কোন ইসরাইল, তোমরা দুনিয়াতে কিয়ামত দেখতে যাইছিলা, কিয়ামত দেখো। ব্যবসায়ী কথা বলতেছে না, ব্যবসায়ীর দুইটা হাত কথা বলে। আবার জোরে বল না ভাই। ব্যবসায়ীর পাটা সাক্ষী দিয়ে দেয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত সিটার বাটপাটদের মুখগুলো বন্ধ করে দেবে, সমস্ত দাদা বাবুদের মুখগুলো বন্ধ করে দেবে। রাসূল বলেছেন, আমার উম্মতেরা তিনটা দল হবে, ওয়াহিদুহুমা জান্নাতি ওয়া ইসনাইনিহুমা জাহান্নামী। এক দল থাকবে, তারা দিন ইসলামের জন্য কাজ করবে, এরা হলো জান্নাতি। আর যারা ইসলামের লোকদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে, দাতা জেলখানার মধ্যে ঢোকানোর সাহায্য করবে, অথবা মানুষকে বলে বেড়াবে আমার বাড়ির পরের বাড়ি যেটা ওটাই হলো হুজুরের বাড়ি, অবজা ধরেন ওই অমুক দল করে। কথা আমার বুঝে পারেন না আপনারা? এরা হলো জাহান্নামী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জবানগুলো বন্ধ করে দিবে, দুইটা হাত কথা বলবে আর দুইটা পা কথা বলতে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের আলোচনাকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমি তো বক্তা মানুষ, বোঝেন তো, আলোচনা চলতেই থাকবি। আজকের আলোচনার সারমর্ম, একদম মূল মুদ্রা কথা হলো, আপনি তিরিবেরি দুনিয়াত করতেছেন, তালিবালি আপনি যতই কিছু করেন, আল্লাহর কাছে কোন রকমের তালিবালি খাটবি খাটবে না। কিয়ামতের প্রধানতম যে কাহিনী আজকে বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত সিটার বাটপার সৈরা শাসকদের জবানগুলো বন্ধ করে দেবে। এদের দুইটা হাত এবং দুইটা পা সাক্ষী দিবে যে হ্যাঁ, হাত যেটা বলতেছে কথা সঠিক। এই কথা যদি আপনাদের অন্তরের মধ্যে আসে বা একটু যদি বুঝ হয়, মেহেরবানি করে সে অনুযায়ী আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমরা পড়ি আমিন। বিশেষ করে পাকিস্তানি মুসলমান, আমার ইন্ডিয়ারও যে মুসলমানগুলো আজকে নির্যাতিত, বড় কষ্ট হয় দেখলে, এবং ফিলিস্তিনের মুসলমান, তামাম বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ পাক খাস রহমত নাজিল করে দিক, আমরা পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।